এইসব কাণ্ড বোধহয় শুধু আমাদের সঙ্গেই হচ্ছে। আইবুড়ো ভাত আমাদেরকে খাওয়াচ্ছে, কিন্তু রান্না আমরাই করেছি। কি করব, ছেলেরা খুব একটা রান্না করতে পারে না, তাই দায়িত্বগুলো আমাদেরই হাতে দিল। এটা ছিল আমার দ্বিতীয়তম আইবুড়ো ভাত, আর সাথে দেবশ্রী আর পূজারও আইবুড়ো ভাত ছিল আমাদের পার্টনারদের সাথে। ভেবেছিলাম সেদিন সুন্দর করে একটু সাজগোজ করব আর তোমাদের সঙ্গে গেট রেডি উইথ মি ভিডিও শেয়ার করব, বাট সেটা হলো না। রাত 10টা 15-র দিকে বাড়ি গেছি রান্না শেষ করে, তাই যা হোক করে শাড়ি পরে চলে আসতে হয়েছে। যেহেতু এটা ফ্রেন্ডরা খাইয়েছে, তাই বেশি ফর্মালিটি না করে সবাই মিলেমিশে কাজটা করা হয়েছে। এমনকি ওরা বয়সে ছোট হলেও কি হবে, ওরা প্রত্যেকেই কিন্তু আমাদের আশীর্বাদ করেছিল। দেখো, আমাদের কিন্তু ভাবনা চিন্তা ওরকম না যে একটু সেম এজের বা অল্প ছোট হলেও আশীর্বাদ করতেই পারে। আশীর্বাদ করার জন্য বড়ই হতে হবে এর কিন্তু কোনো মানে নেই, এটা আমরা ভাবি। তবে হ্যাঁ, শুধু যে ওরা আশীর্বাদ করেছে তা কিন্তু না, আমরা মজার ছলে হলেও প্রণাম আমরাও করেছি, তাই নিয়ে একটু হাসি ঠাট্টা হচ্ছিল। তবে বন্ধুদের মধ্যে তো এইসব চলেই। আগে অতটা না হলেও কিন্তু এখন প্রায় বেশিরভাগ বন্ধু বান্ধবের যখনই বিয়ে হয়, বন্ধুরাও কিন্তু আইবুড়ো ভাত খাওয়ায়। এটা কিন্তু বেশ মজার ব্যাপারও লাগে আর ভালোও লাগে আমাদের। এর জন্য অনেকগুলো আইবুড়ো ভাত এক্সট্রা পাওয়া যায়, তাই না? এই যে আমাদের বাকি দুটো কাপলেরও আশীর্বাদ পর্ব চলছে, একটা বেশ মজারই ব্যাপার লাগে যে আমাদের 3 বন্ধুরই একসাথে বিয়ে হচ্ছে। লোকেরও শুনতে বেশ ইন্টারেস্টিং লাগে, বলে এতদিন ধরে বিয়ে করছিলি না আর এখন হঠাৎ 3 জনেই একসঙ্গে। তো ব্যাপারটা কিন্তু একটু হলে ভাবলেও মজার লাগে। এইসব গল্প তো এখন অনেকই চলবে। তো চলো এখন মেনুগুলো দেখা যাক। মেনুতে ছিল মাছের মাথা ডাল, ফুলকপির রোস্ট, চাটনি, মিষ্টি, পাঁপড়, নানা রকমের ভাজা, চিংড়ি, চিকেন, ভেটকি মাছের পাতুরি, ভেটকি মাছের কাটা চচ্চড়ি, মানে অনেক ধরনের খাবার ছিল, দই, আর লাস্টে আবার ডাইজেস্ট করার জন্য কোল্ড ড্রিঙ্কসও ছিল। তো এত সুন্দর খাবারের পর ওদেরকে তো থ্যাংক ইউ করা মাস্ট। তো সবাইকে থ্যাংক ইউ গাইস। আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।